আজকের গল্প আমাদের এক পরিশ্রমী যুবকের, যিনি জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের স্বপ্নের পেছনে ছুটছেন। একজন সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করলেও তার চোখে স্বপ্ন দেখা একজন বিশেষ ক্যাডার হওয়ার। তিনি টাঙ্গাইলের পীরগাছার রাবার বাগানের সিকিউরিটি সদস্য। যদিও তার বর্তমান কাজ সিকিউরিটি, তার অন্তরে রয়েছে বিশেষ ক্যাডার হওয়ার বড় স্বপ্ন। তিনি দীর্ঘ ৩ বছর ধরে ভালো চাকরি খুঁজছেন। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ম্যানেজমেন্ট সাবজেক্টে ফার্স্ট ক্লাস পেয়ে গ্র্যাজুয়েট শেষ করলেও এখন পর্যন্ত তার জীবনে এমন কোনো সুযোগ আসেনি যা তার স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে দিবে। অথচ জীবনের এই পর্যায়ে এসে পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তাকে রাবার বাগানের সিকিউরিটির কাজ করতে হচ্ছে। অনেক সময় সিকিউরিটির কাজে একঘেয়েমি চলে আসলেও আবু বক্কর সময় পেলে বই নিয়ে বসে পড়াশোনা করতে থাকে। তিনি জানান তার জীবনের লক্ষ্য অনেক বড়। এখন পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করেছেন, ইন্টারভিউও দিয়েছেন, তবে তার কাঙ্ক্ষিত কাজটি পায়নি। তবুও তিনি হতাশ নয়, বরং আত্মবিশ্বাসী। তার বিশ্বাস একদিন তার এই কঠোর পরিশ্রমের ফল পাবেই। আবু বক্কর জানায় শুধু চাকরি খোঁজার মাধ্যম নয়, নিজের যোগ্যতা এবং প্রতিভা বাড়ানোর মাধ্যমে তার লক্ষ্য অর্জন করতে হবে। তবে ধারাবাহিক প্রচেষ্টা ও আত্মবিশ্বাসী তাকে একদিন তার স্বপ্নের চাকরিতে পৌঁছাবে। আবু বক্করের মতে, আমাদের অনেকের জীবনে এমন কঠিন সময় আসতে পারে, কিন্তু আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাই, তাহলে একদিন আমাদের সফলতা আসবেই। জীবন কঠিন হতে পারে, তবে কঠিন লক্ষ্য, ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের মাধ্যমেই তা জয় করা সম্ভব। এটা মূলত আমরা ছোটোখাটো একটা পোস্টে ঢুকছি, পরবর্তীতে আমরা আরও হায়ার লেভেলে ট্রাই করতেছি। আর এখানে মূলত আমাদের পড়াশোনার জন্য পর্যাপ্ত টাইম পাই। আমরা যখন চেকপোস্টে ডিউটি থাকে তখন আমরা 8 ঘন্টা পড়াশোনার জন্য টাইম পাই অ্যাভেলেবল। আর মাঝে মাঝে অভিযানে যেতে হয়, যেমন কোথাও গাছ কেটে নিয়ে যাচ্ছে, ডালপালা কেটে নিয়ে যাচ্ছে, তারপর রাবার চুরি করে নিয়ে যাচ্ছে, তখন আমরা ফোর্স হিসেবে তখন আমরা অভিযানে যাই। আবার এছাড়া আমাদের পুরো এখানে রাবার বাগান আছে, মূলত 3000 বিঘার মতো আর কি জায়গা আছে। এটা মূলত এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপর। শিক্ষিত হওয়ার পরে কেন এই সিকিউরিটির কাজে আসলেন? মূলত এটা আসছি মূলত একটা চাকরি দরকার আর কি, কিছু একটা করতে হবে। কোন জায়গায় ট্রাই করেছেন? হ্যাঁ, অন্য জায়গায় ট্রাই করতে। কোন জায়গায় ট্রাই করেছেন? এটা আমি পুলিশ সাব ইন্সপেক্টরে ভাইভা দিয়েছি, তারপর প্রাইমারিতে ভাইভা দিয়েছি, তারপর অনেক আরো অন্য। বিসিএস এর জন্য কি করছেন? বিসিএস এর জন্য মূলত প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিব এবার, দেখা যাক কি করা যায়। এরকম আর কি পরিকল্পনা আছে? এখন পরিকল্পনা আছে এর থেকে আর একটু ভালো জবে যাওয়ার জন্য আর কি। পরিবারের সাপোর্ট কি পাচ্ছেন নাকি? পরিবারের সাপোর্ট অবশ্যই পাচ্ছি। পরিবারের সাপোর্ট না পাইলে তো এই পর্যায়ে আসতাম না। আচ্ছা, পরিবারে কে আছে? পরিবারে আমি আছি, আমার ফ্যামিলি, বাবা মা আছে আর কি। তাই এখানে পড়ালেখার সময় পাচ্ছেন কি, বা কাজের ফাঁকাফাঁকি পড়তে পারছেন? কাজের পাশাপাশি পড়াশোনার টাইম পাচ্ছি। আচ্ছা, তারা জানে কিনা যে আপনি শিক্ষিত একজন ছেলে? হ্যাঁ, এটা জানে অবশ্যই। এটা মূলত আমরা 7 মাসের মতো আর কি। 7 মাস আছেন এখানে। এখানে যে স্যালারিটা পাচ্ছেন সেটা দিয়ে আসলে চলছে কিনা? চলছে। এখন তো সরকারি চাকরিজীবীর স্যালারিটা পে স্কেল দেয় না অনেক লং টাইম। এটা তো 2015 সালের পে স্কেলে চলতেছে। মূলত স্যালারিটা একটু কম হয়, মূলত পে স্কেল সরকার দিলে পরে আমাদের জন্য আর কি সুবিধা হতো। আচ্ছা, এটা সব সরকারি চাকরিজীবীদের তো চাওয়া এখন পে স্কেল, বা মহার্ঘ ভাতাটাও যদি দিত তাও একটু সেভ হতো আমাদের। আচ্ছা, এখন আসলে যা পাচ্ছেন সেটাতে আসলে মনে হয় কি একটা পরিবার চলা যায়? এটা মূলত অনেক কঠিন হয়ে যায় পরিবার চলা। এখন সরকারি চাকরিজীবীরা বা যারা যেমন 3য় 4র্থ শ্রেণীর কর্মকর্তা, এদের পরিবার চলা অনেক কঠিন হয়ে যায় এই বেতনে। কত বছর ধরে চাকরি ট্রাই করছে? চাকরিটাই 2 বছর 3 বছরের মতো হবে এরকম। এখনো কোনো চাকরি মনোনয়ন পান নাই? না, এরকম পাইনি আর কি। সেই কারণে এখানে ঢুকেছেন? হ্যাঁ, এখানে আপাতত ঢুকেছি। আপনি কোন সাবজেক্টে লেখাপড়া করেন? ম্যানেজমেন্টে লেখাপড়া করে এখানে এসেছেন। এটা আসলে যাচ্ছে কিনা আপনার সাথে? হ্যাঁ, এটা তো অবশ্যই যাচ্ছে না। তারপর এই জন্য অন্য চাকরির জন্য ট্রাই করি, আশা করি অন্য কোনো জব। প্রতিদিন আসলে কি কাজ করা লাগছে? প্রতিদিন মূলত আমাদের এই যে বাগান টহল দেওয়া লাগে, তারপরে নিরাপত্তার সেক্টর যেগুলো আছে, যেগুলো নিরাপত্তার সেকশনটা দেখতে হয়, সেগুলো আর কি মূলত দেখতে হয়। থাকা আমাদের এখানে ডরমেটরি আছে, সরকারি কোয়ার্টার আছে, কোয়ার্টারে থাকি। আর পাশাপাশি তো আমাদের রান্না বান্নাটা যাই খাওয়া দাওয়াটা আমাদের নিজের খরচে। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট পাবনাতে। পরিকল্পনা এখন অন্য কোনো জবের জন্য ট্রাই করতেছি। আচ্ছা, কি মনে হচ্ছে পাবেন? আশা করা যায় পাবো আর কি।